সর্বপ্রথম এই মোবারক প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের জন্য ছোট্ট করে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর আজান যে আমাদেরকে শোনায়, আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন এবং সানি ইমাম হাফেজ কারি জিহাদুল ইসলাম, তার বাড়ি কক্সবাজার। সে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ সানি ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। তার সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রোগ্রাম শুরু করছি। বসবে ভাই, বসবে, একটু ওদেরকে সুযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। আমাদের মাগরিব, এশা এবং ফজরের ইমাম কিন্তু হচ্ছে আমাদের হাফেজ জাহিদ। সুতরাং আপনারা যারা লম্বা কেরাতে সালাত আদায় করতে চান, ইনশাআল্লাহ মসজিদে আপনাদের নিমন্ত্রণ। সাথে আমাদের মসজিদ অত্র এলাকার মধ্যে এবছরে যে তারাবির নামাজ হয়েছে, আমাদেরকে নামাজ পড়াইছে আরেকজন হাফেজ আমাদের সাথে ছিল, আমাদের মোসাদ্দেক বিল্লাহ আর আমাদের জাহিদ। অত্র এলাকার সকল মানুষ বলছে যে এর থেকে সুন্দর তারাবি আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর অঞ্চলে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি আমাদের বর্তমান মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কবির ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত মাননীয় সংসদ সদস্য, মিরপুর ঢাকা 16, সম্মানিত সাবেক কমিশনার সাজ্জাদ ভাই এবং সম্মানিত আমাদের প্রদীপ সাহেব এবং আমার প্রিয় উপস্থিত আমি এখানে বেশি বক্তব্য রাখবো না। আমাদের ছোট মসজিদ, আমরা একজন ইমাম সাহেবকে সম্মানিত করার জন্য যারা সহযোগিতা করেছেন এবং যারা সময় দিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কবির ভাই হচ্ছেন লাজুক মানুষ, সামনে আসা পছন্দ করেন না। আমাদের আরও একজন সভাপতি আছেন, সামনে ছিলেন দেওয়ান ভাই। এই যে টাইলস আমরা যেইগুলা ব্যবহার করি ম্যাক্সিমাম আমাদের দেওয়ান ভাইয়ের দেওয়া। শতবার অনুরোধ করছি ভাই সামনে আসেন, উনি সামনে আসে না। তো এরকম মসজিদ কম পাওয়া যাবে যে এখানে সভাপতিরা সেক্রেটারিরা সামনে বসার জন্য চেষ্টা করে না, পেছন থেকে কাজ করে। আলহামদুলিল্লাহ বলে।
আমাদের লিটন ভাই এখানে আছে, যার কথা না বললেই নয়, আলহামদুলিল্লাহ ইয়াং মানুষ, তার আব্বার অবদান আছে এই মসজিদে, আপনারা আমার থেকে ভালো জানেন। আজকে বাংলাদেশের কোনো মসজিদে আমার জানা নাই যে ইমাম মুয়াজ্জিনের জন্য পিএফ ফান্ড আছে কিনা। ছোট্ট একটু ফান্ড হলেও ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য ব্যাংকে একটা অংশ মসজিদ থেকে, একটা অংশ তাদের বেতন থেকে জড়ো করার এই ট্রেনটা কিন্তু লিটন ভাই শুরু করছিলেন। দেওয়ান ভাইরা সেটাকে কন্টিনিউ করছেন, এখন কবির ভাইরা আছেন, সকলের এখানে অবদান আছে। এই মসজিদের একটা ভালোবাসার এটা হচ্ছে আমাদের একটা নিদর্শন, আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমি বলবো একদম সংক্ষিপ্তভাবে জাস্ট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, আমাদের সুখে দুঃখে সবসময় আমরা যাকে পেয়েছি, মসজিদের যে কোনো সংকটকালীন সময় যার কাছে আমরা আবদার নিয়ে গেলে তিনি আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আমাদের সাজ্জাদ ভাই। তার অন্য কোনো পরিচয় নাই, তিনি এই মসজিদের একজন ভালোবাসার মানুষ। সাজ্জাদ ভাইকে তার শুভেচ্ছা এবং সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আমাদের সমাজের উপস্থিত আমাদের এই মসজিদের বিভিন্ন সময় যে কমিটি ছিল, কমিটির নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই মসজিদটা ওনাদের কয়েকজনের চেষ্টায় সফলতার দিকে এসছেন। আমাদের এই হাবিবুর রহমান সাহেব, আমি ছোট থেকে দেখেছি এখানে যখন মাদ্রাসা ছিল, আমার বাবার প্রতিষ্ঠাতা ছিলেন, ওই সময় থেকে উনি এটার দায়িত্বে ছিলেন এবং আজ পর্যন্ত প্রায় 40 বছরের মতো এইখানকার আমার অনেকে, আলমগীর সাহেব ছিল, আমাদের একজন প্রফেসর নজরুল ইসলাম সাহেব ছিল, এরকম অনেকেই ছিল এটার দায়িত্ব। ওনাদের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী সময় আমাদের এই বর্তমান কমিটি যারা আছে, এই তো 13-14 বছর আগে মসজিদটা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মসজিদের নিয়ম কানুন সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের খতিব সাহেব যে কথাটা বলেছেন, বিগত সরকারের আমলে উনি যে বক্তব্য রেখেছেন, এই এলাকাতে এমন কেউ এইভাবে বক্তব্য রাখতে পারেনি। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং এই ইমাম সাহেবের জন্য সবাই দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল হয়, ওনারও ভুল থাকতে পারে, আমাদেরও ভুল আছে। আমরা যারা এই এলাকায় বসবাস করি, নেতৃত্ব দেই, আমাদের যারা কমিটিতে থাকে, তাদেরও আচার আচরণ অনেক সময় একটু খারাপ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। তা আমিও আমাদের ইমাম সাহেবের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমাদের যদি কারো ভুল বুদ্ধি হয়ে থাকে, আপনি দয়া করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজমুল ভাই আমার কাছে একটু আসবেন। জি ধন্যবাদ। আমাদের সালাদ সামনে আছে, এই জন্য আমরা সংক্ষিপ্ত করছি। আমরা এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামে যিনি এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের অত্র এলাকার সম্মানিত এমপি মহোদয়, অত্র এলাকার মাটি ও মানুষের সন্তান জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 16, তার আগমনে আমরা আজকে ধন্য। তাকে আমরা সংক্ষিপ্তভাবে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পরিষদের সাজ্জাদ ভাই সহ এই মসজিদের বর্তমান এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সময় যারা সভাপতি, সেক্রেটারি, সদস্য এবং বিভিন্ন পর্যায়ে দাতা হিসাবে অংশগ্রহণ করেছেন এবং মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে আজকের দিনটা খুব, যদিও বিদায় অনুষ্ঠান, খুব আনন্দের মনে হচ্ছে এই কারণে যে আমরা অহরহই শুনে থাকি অমুক মসজিদের ইমাম সাহেবকে বিদায় করে দিচ্ছে। মানে ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো দুষ্কৃতি ধরে যার পিছনে নামাজ পড়ি, বিভিন্ন কারণে তাকে এক ব্যক্তির ইচ্ছায় বা কমিটির কারো ইচ্ছায় বিদায় করে দেওয়া হয়। এ ধরনের একটা খারাপ কালচার আমাদের সমাজে আছে, প্রায়ই শোনা যায়। সেক্ষেত্রে এটা খুবই একটি বিরল বিষয় যে মাওলানা হাবিবুর রহমান সাহেব, তাকে এত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে বিদায় করা হচ্ছে। এটা সত্যি সত্যি আমাদের দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আশা করি।
এই জন্য আমি এই মসজিদের কমিটি এবং সকল মুসল্লিবৃন্দকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা মৌলানা হাবিবুর রহমান সাহেবের দীর্ঘ জীবন কামনা করি। তিনি এখান থেকে বিদায় নেবেন, আমাদের খতিব মহোদয় বক্তব্যে বলছেন এই বিদায় সেই বিদায় নয়, সাময়িক তার হয়তো একটা দায়িত্ব পালন থেকে তিনি বিরত থাকবেন, কিন্তু তিনি আমৃত্যু এই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন এবং এই মসজিদের সকলের ভালোবাসা পাবেন, এটাই আমাদের কামনা। আপনারা কি বলেন? এটাই আমাদের কামনা। এ প্রসঙ্গে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি একটা কথা শুধু বলি যে মসজিদ কিন্তু শুধু নামাজের জায়গা নয়, মসজিদগুলোকে কিন্তু আমাদের সমাজের প্রাণকেন্দ্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বর্তমান সময়ের একটা প্রকট সমস্যা যেটা নিয়ে সরকার বিব্রত, আমরা সবাই বিব্রত, সেটা হচ্ছে মাদক। এই মাদকের ক্ষেত্রে যদি মসজিদকে ব্যবহার করে, এখানে যেহেতু সব দল মতের লোকেরা আসেন, আমরা এখান থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে মাদকের বিরুদ্ধে যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, যেই হোক, প্রতিরোধ মানে তাদেরকে ধরে মারপিট করা না, তাদেরকে প্রথমে ধরে মোটিভেট করা, তাদেরকে সংশোধন করা, তাদেরকে ভালো পথে আনা, দরকার হলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। যদি সংশোধনযোগ্য না হয় তাহলে এটার জন্য সরকারি এবং বেসরকারি ব্যবস্থা আছে, এতে সংশোধনের জন্য জায়গা আছে, সেখানে পাঠানো। তারপরে যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই দায়িত্বটা আমি মনে করি আমরা শুধু ভালো কথা বলবো, মসজিদে নামাজ পড়বো, এইটুকুর মধ্যে যদি আমাদের দায়িত্ব কর্তব্য সীমাবদ্ধ থাকে তাহলে মনে হয় সেটা সঠিক হবে না। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের নীতিমালার আলোকে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ চালাতে চাই, আমাদের সন্তানদেরকে একটি সুন্দর পরিবেশ দিতে চাই, একটি সুন্দর দেশ উপহার দিতে চাই, প্রত্যেকটা সরকার সেই চেষ্টা করে, বর্তমান সরকারও করছে, বিরোধী দল হিসেবে আমরাও সহায়তা করছি। কিন্তু সেই জন্য আমাদেরকে সামগ্রিকভাবে সমাজ থেকে এই সব বিষয়ে ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন আমাকে সাথে পাবেন, সমাজের নেতৃবৃন্দ আছে এখানে, রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। শুধু সমাজ, আমাদের সমাজটাকে আমরা সুন্দর করব। প্রত্যেকটা মসজিদ থেকে যদি এইভাবে আমরা উদ্যোগ নিতে পারি তাহলে কি হবে, আমাদের সমাজ থেকে মাদক সহ যে অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলো দূরীভূত হবে। আমি আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে একটা সুন্দর পদ্ধতিতে একজন সম্মানিত ব্যক্তিকে, যার পিছনে আপনারা 30 বছরেরও বেশি সময় নামাজ পড়েছেন, তাকে সম্মানের সঙ্গে বিদায় করার যে আয়োজন করেছেন, এটাকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। এমপি মহোদয়ের কাছে আমাদের কিছু কথা আছে, এখন বলবো না, আমরা ইনশাল্লাহ তার কাছে কথা বলবো, ইনশাল্লাহ আমাদের কিছু কথা আছে ওনার সাথে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে একদম সংক্ষিপ্ত, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা যদিও ত্রিপলের ব্যবস্থা করেছি তারপরেও ভাইদের কষ্ট হচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করবেন পরিবারের পক্ষ থেকে, যাদের প্রস্তাবনায় আজকে আমাদের হাবিবুর রহমান সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব আজকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তার বড় ছেলে সুযোগ্য মাওলানা শহীদ ভাইকে একদম সংক্ষিপ্ত, শাহিন ভাইকে তার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন আলহাজ হাফেজ মাওলানা হাবিবুর রহমান আমার সম্মানিত পিতা, প্রায় 3 দশকেরও অধিক আপনাদের মসজিদে ছিলেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার বাবার সামনের জিন্দেগি সুস্থতার সাথে কাটে, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহিন ভাই আমাদেরকে আবেগ আপ্লুত করেছেন। আসলে সন্তান হিসাবে অনেক যোগ্য সন্তান তারা, আলহামদুলিল্লাহ। পিতার টেক কেয়ার থেকে শুরু করে সব কিছুই
আমাদের হুজুরও তাদেরকে মানুষের মতো মানুষ করে গঠন করেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দ্বীনের পথে আছেন এবং প্রত্যেকে খুব ভালো অবস্থানে আছেন। তারা সৌদি আরবে তারা অবস্থান করেন, ভালো সম্মানিত পদে সেখানে আছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য তাদের পরিবারের প্রতি আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এ পর্যায়ে আসলে আমরা জানি যার কথা বলা অনেক কঠিন, কিন্তু তারপরেও আমাদের এই মসজিদে সুদীর্ঘকাল ধরে যিনি আমাদেরকে তার পেছনে মুক্তাদি হিসাবে রেখেছিলেন, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা হাবিবুর রহমান হুজুর, তাকে আমি অনুরোধ করব আপনার মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। বিশেষ করে আপনার মুসল্লিরা আপনাকে কতটা ভালোবাসে আজকে আপনি সেটা দেখতে পাচ্ছেন হুজুর। হয়তো ক্ষুদ্র আয়োজন, কিন্তু আজকে আপনার এই যে আনন্দঘন বিদায়, যেটা আপনি আপনার মেহরাব থেকে হয়তো যাচ্ছেন, আমরা বলে রেখেছি হুজুর যখন আসবেন তখন এখানে নামাজ পড়াবেন। হয়তো আনুষ্ঠানিক ইমাম নন, কিন্তু তিনি এখানে নামাজ পড়ানোর জন্য তার আমৃত্যু তার এখানে পারমিশন থাকবে, তিনি নামাজ পড়াবেন ইনশাআল্লাহ। তো আমি হুজুরকে তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। এখন অনুভূতি প্রকাশ করবেন অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান। এদিকে যাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত এমপি মহোদয়, আমাদের কমিশনার, আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির অন্যান্য সদস্য, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের কাছ থেকে অব্যাহতি নিতেছি। আমার নিজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে ঈমানের হালাতে দুনিয়াতে বিদায় করেন, এই দোয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা অত্র মসজিদের পক্ষ থেকে কিছু আয়োজন রেখেছি। এই আয়োজনগুলো আমরা ইনশাআল্লাহ এখন শুরু করতে যাচ্ছি। আমি আমাদের প্রিয় রাসেল ভাইকে বাকি বিষয়গুলো একটু অবগত করার জন্য অনুরোধ করছি। এবারে আমাদের যে আয়োজন আছে, হ্যাঁ, কেষ্ট হচ্ছে দিয়ে দেবে। জি জি জি। এবার আমাদের আয়োজনের মধ্যে হচ্ছে আমাদের প্রতি সাহেব, সরি এখানে হুজুর একটু মাঝে আসেন। আমাদের সম্মানিত খতিব সাহেবকে আপায় ও পাগড়ি পরায় দিবেন হচ্ছে আমাদের, সম্মানিত হাবিব সাহেবকে পাগড়ি ও আপায় পরায় দিবেন আমাদের সম্মানিত খতিব সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবুল্লাহ। এটা খতিব সাহেবের পক্ষ থেকে, এটা খতিব সাহেব নিজের পক্ষ থেকে উনি উমরা করতে গিয়েছেন, ওখান থেকে নিয়ে আসছেন আমাদের হুজুরের জন্য আপায় ও পাগড়ি। পরে এনে একটু পরে এনে উনিকে পরে আমরা প্রস্তুত করবো, সবাই দেখাবো ইনশাআল্লাহ। জি লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ। এটা হুজুরের জন্য আনুষ্ঠানিক একটা ক্রেস্ট আর কি, যে ওনার স্মারক যে উনি বিদায় গ্রহণ করছেন, কতদিন এখানে ছিলেন। আলহামদুলিল্লাহ সম্মানিত এমপি মহোদয় উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি, সেক্রেটারি, মজিদ সাহেবরা সবাই দিকে হ্যাঁ জি মাশাআল্লাহ। জি আব্দুল ভাই একটু সাইড হন। আমি অনুরোধ করব আমার মসজিদের যারা প্রত্যেকের যাদের কাছে ফোন আছে, প্রত্যেকে একটা মিডিয়া, তো আপনারা আপনাদের আইডিতে পেজে আজকে অন্তত এই পোস্টটা দিবেন। আপনারা ইমাম সাহেবের ছবি যেটা নিতে মন চাই নেন, আপনাদের নিজেদের অডিয়েন্সের ছবি নেন, চমৎকার কিছু ছবি তুলে রাখেন। অনেক কিছুই তো প্রচার করি, একটা ভালো কিছু আমাদের যেন প্রচারে যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত এমপি মহোদয়কে, ধন্যবাদ ক্রেস্ট উঠাই দেওয়ার জন্য। এ পর্যায়ে ফুলের তোড়া প্রদান করার জন্য অনুরোধ করব অত্র মসজিদের জনাব হাজী সিরাজুল ইসলাম, জনাব মমিন হোসেন সহ অত্র মসজিদের যারা দায়িত্বশীল আমাদের কমিটিবৃন্দ আছেন, স্ট্যান্ডিং কমিটির যারা প্রতিনিধিত্ব করছেন, যারা আজকে উপস্থিত আছেন মসজিদে, তাদের সকলকে হুজুরকে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া প্রদান করার জন্য অনুরোধ করছি। আব্দুল মমিন ভাই আসতেছেন, আমরা দেখছি সামনে আসছেন সিরাজুল ইসলাম হাজী সাহেব, তারা সহ মসজিদের যারা দায়িত্বশীল। আর কেউ আমাদের ইয়ে নাম আছে না? হ্যাঁ জি জি আসেন আসেন, আমি আসি তো, আমাদের সব দায়িত্ব দিয়ে
সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ান ভাই হুজুরের গলায় একটা ফুলের মালা পরায় দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে লিটন ভাই আছেন, লিটন আসো, আমরা একসাথে সাবেক সভাপতি লিটন ভাই। আমাদের নিপু ভাই আছেন এই মসজিদের। জি, জি, হুজুর গলা পরায় দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইলিয়াস দেওয়ান ভাইকে বলছে আপনার মনের কামনা কি? বলছে আমার একটাই কামনা, হুজুরের সাথে আমি একটা ছবি তুলবো, জীবনে ছবি তুলি নাই। মারহাবা। এরপরে নিপু ভাই আসেন। নিপু ভাই একটা মালা পরাই দিবেন ইনশাআল্লাহ। ফারুক চিশতি ভাই কই? ফারুক চিশতি ভাই, ফারুক চিশতি ভাই আসেন, একটা মালা পরাই দিবেন ফারুক ভাই। ইনশাআল্লাহ। এরপরে আমাদের মসজিদের সম্মানিত খাদেম, আমরা খাদেম বলতে যা বুঝাই তার থেকেও সে অ্যাক্টিভ, আমাদের রিয়াদ। আপনারা অনেকে চিনেন না, এই যে মসজিদটা পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই ছোট্ট মানুষটা, সে আশা করছে হুজুরের গলায় সে একটা মালা পরা দেবে। মারহাবা বলি সকলে। তাকবীর। লোকজন আসলে জুম্মা দেরি হয়েছে তো খাওয়া নাই পেটে মনে হচ্ছে আপনার। জোরে জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা মালা আছে, রাসেল ভাই আসেন। না বাপরে ছেলে পড়াবে না, এই রাসেল ভাই এটা পড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের অনেক অ্যাক্টিভ একজন দায়িত্বশীল ভাই, আলহামদুলিল্লাহ। রাসেল ভাই খুব অ্যাক্টিভ মানুষ, মাশাআল্লাহ। এআইবিএল এ কাজ করেন উনি, মসজিদের অনেক কিছু উনি আধুনিকায়ন করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন। তো আমাদের ভাই ভাই আসেন, রতন ভাই। রতন ভাইয়ের দেন আবার খুলে আবার লেগেছে। রতন ভাই আসেন, রতন ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রতন ভাই সুন্দর করে একটা মালা পরাই দেন আবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমরা একদম শেষ করে ফেলবো এখন। সর্বশেষ যেটা আমাদের জন্য সেটা হচ্ছে শাকিল আহমেদ ভাই। শাকিল আহমেদ ভাই কই? শাকিল, হ্যাঁ ঠিক আছে, মালা শাকিল ভাই আসে নাই? আসছে। শাকিল ভাই হচ্ছে হুজুরকে অ্যাটকিং এর জায়নামাজটা বলাই দিন। হ্যাঁ, এই জায়নামাজটা দেন ওই পিছনে রাখতে দেন। আর দেরি করা যাবে না। অ্যাটকিং এর পক্ষে যান যান যান, সামনে যান, সামনে। শাকিল ভাই হ্যাঁ, চলেন চলেন এটা। আমারে আচ্ছা সবাই এই যে মালা ঠিক করুন। আমারে কি বিদায় দিবেন? আপনারা পড়াই দেন। আপনি পড়াবেন, আপনি পড়াই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সত্যি আজকে মনোরত, আমরা ওনার কাছে 30 বছর আমাদের এখানে আল্লাহর ঘরে সার্ভিস দিয়েছেন। আমরা চেষ্টা করি আজকে যাওয়ার সময় ওনাকে আমরা সার্ভিস দেব ইনশাআল্লাহ। 30 বছর উনি আমাদেরকে সার্ভিস দিয়েছেন, আল্লাহর ঘরে সার্ভিস দিয়েছেন, আল্লাহর ঘরে কাজ করেছেন। আজকে কিছুক্ষণ আমরা তার সাথে কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হচ্ছে এনএক্স মিডিয়া বিডির পক্ষ থেকে একটা ক্রেশ প্রদান, আমাদের এনএক্স মিডিয়ার কর্ণধার নাজমুল ভাই। আলহামদুলিল্লাহ এই মসজিদের সবচেয়ে বেশি আলোচনা যার চ্যানেলে পপুলার, নাজমুল ভাই এনএক্স মিডিয়া বিডি, তার চ্যানেলের পক্ষ থেকে এদিকে তাকান। থাকে। এরপরে ধন্যবাদ থাকে একটা হুজুরের জন্য একটা চমৎকার ছাতা, অত্র মসজিদের মুয়াজ্জিন হাফেজ কারি জিহাদুল ইসলাম, সে হুজুরের জন্য একটা চমৎকার ছাতা এনেছে। সেই ছাতাটা ইনশাআল্লাহ হুজুরের হাতে প্রদান করা হবে। আর আমাদের সম্মানিত এমপি মহোদয়কে সহ ভাইকে সবাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সবাই একটু সামনে আসবেন ইনশাআল্লাহ। আমরা এমপি মহোদয়ের হাতে, হুজুরের হাতে এটা তুলাবো, এগুলো একটু রাখি, একটু পিছনে হুজুর একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন। দেওয়ান ভাই সামনে আসেন, লিটন ভাই পিছনে আসেন, পিছনে দাঁড়ান। সভাপতি সাহেব কই? দেওয়ান ভাই আমাদের এই ছোট্ট মসজিদ কিন্তু ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা একটা নজির স্থাপন করার জন্য আজকের আয়োজন। হুজুরের বিদায় লগ্নের দুটো ঘোষণা, একটা হচ্ছে আজকে তিনি মসজিদের মেহরাব থেকে যদিও আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন, কিন্তু এই মসজিদের সাথে তার সম্পর্ক আমৃত্যু থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হুজুর চলে যাচ্ছেন, কিন্তু আজকের থেকে তিনি বিদায় নিচ্ছেন মানে আগামী 2-3 মাস তার সেটেলমেন্টের কি হবে এই চিন্তা না রেখে আমরা হুজুরের জন্য রানিং মাস সহ আগামী মাস সহ আমরা তাকে অগ্রিম বেতন প্রদান করে আলহামদুলিল্লাহ যাতে আগামী 3 মাস তার কোনো রকম ভাবে আলাদা চিন্তা করতে না হয় এই ব্যবস্থাপনা মসজিদ গ্রহণ করেছে। সাথে সাথে আপনাদেরকে আমরা এখন খুলে দেখাবো ইনশাআল্লাহ। একটা চেক আনুষ্ঠানিকভাবে হুজুরের কাছে আমরা হস্তান্তর করছি, যেটা
খরচ সংকুলান, এটার জন্য ন্যূনতম একটা অংশ যেন হুজুর প্রতিপালন করতে পারেন। এই জন্য আমাদের সকলের ভালোবাসায় একটা চেক হুজুরের জন্য আমরা উন্মুক্ত করব। চেকটা হুজুরকে নিজেকে আমি অনুরোধ করব এটা খুলে তার মুসল্লিদেরকে এটা দেখানোর জন্য যে মুসল্লিরা তাকে কি ভালোবাসাটা প্রদান করেছে, এটা একটু খোলার জন্য। মারহাবা। মাশাআল্লাহ, আমরা মসজিদের পক্ষ থেকে 5 লক্ষ টাকার হুজুরকে একটা চেক প্রদান করব। মাশাআল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান, আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান, আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান। আল্লাহু আকবার, মসজিদুল জুমা কমপ্লেক্স, আল্লাহু আকবার, মসজিদুল জুমা কমপ্লেক্স, আল্লাহু আকবার,